দগ্ধ গরমে কার্যত নাজেহাল পশ্চিমবঙ্গবাসী। জুন মাসের শুরুতেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং চড়া তাপমাত্রা মানুষের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে। কলকাতা থেকে শুরু করে জেলার শহর এবং গ্রামাঞ্চল সর্বত্রই এখন একটাই প্রশ্ন, কবে আসবে বর্ষা? সকালের তুলনায় দুপুর গড়াতেই বাড়ছে রোদের তেজ। রাস্তাঘাট, বাজার, অফিস পাড়া সর্বত্রই গরমের প্রভাব স্পষ্ট। দিনের সর্বোচ্চ তাপমাত্রা বহু জায়গায় 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। আর এর সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনুভূত তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি বেশি মনে হচ্ছে। এদিকে ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালায় প্রবেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। 4 জুনের আশেপাশে কেরালায় বর্ষার প্রবেশ করতে পারে, তবে পশ্চিমবঙ্গে বর্ষার আগমন নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। বিশেষ করে কলকাতা এবং দক্ষিণবঙ্গে কবে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করবে সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনো পূর্বাভাস নেই। তবে সম্পূর্ণ স্বস্তিহীন অবস্থাও নয়। আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে কিছুটা হলেও তাপমাত্রা কমতে পারে এবং মিলতে পারে অস্থায়ী স্বস্তি। কলকাতা, রাজ্যের রাজধানী কলকাতায় আগামী কয়েকদিন গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দিনের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, তবে শুক্রবার এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিকেল কিংবা সন্ধ্যের দিকে কালবৈশাখীর ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওড়া জেলায় কলকাতার মতোই আবহাওয়া থাকবে। দুপুরের পর আকাশে মেঘ জমতে শুরু করতে পারে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরমের অস্বস্তি কিছুটা কমলেও আর্দ্রতার কারণে ভ্যাপসা পরিবেশ বজায় থাকবে। হুগলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রির মধ্যে থাকতে পারে। বিশেষ করে চুঁচুড়া, শ্রীরামপুর, আরামবাগ এবং তারকেশ্বর অঞ্চলে বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। সপ্তাহান্তে একাধিক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনার বারাসাত, বনগাঁ, বসিরহাট, মধ্যমগ্রাম সহ বিস্তীর্ণ এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। শুক্রবার এবং রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার উপকূল সংলগ্ন অঞ্চল হওয়ায় দক্ষিণ 24 পরগনায় মেঘের আনাগোনা তুলনামূলক বেশি থাকবে। ক্যানিং, কাকদ্বীপ, নামখানা, সাগরদ্বীপ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলে দমকা হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুরে দীঘা, মন্দারমণি, কাথি এবং তমলুক অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে। উপকূলীয় এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। পর্যটকদের সমুদ্রে নামার আগে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, মেদিনীপুর শহর, ঘাটাল এবং চন্দ্রকোনা অঞ্চলে বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রামের জঙ্গলমহল এলাকায় এই জেলায় দিনের বেলায় গরম থাকলেও সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রির মধ্যে থাকবে। পূর্ব বর্ধমানের বর্ধমান, কাটোয়া, কালনা অঞ্চলে তীব্র রোদ এবং গরম অব্যাহত থাকবে, তবে সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ শিল্পাঞ্চলে গরমের তীব্রতা তুলনামূলক বেশি থাকবে। কয়লা খনি এবং শিল্পাঞ্চল এলাকায় তাপমাত্রা 38 ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে, তবে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। বীরভূম জেলার সিউটি, বোলপুর, রামপুরহাট এলাকায় দিনের বেলার তাপমাত্রা বেশি থাকবে। বিকেলের দিকে মেঘ জমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাঁকুড়া জেলায় বিস্তীর্ণ এলাকায় শুষ্ক এবং গরম আবহাওয়া বজায় থাকবে, তবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ায় এখনো গরমের প্রভাব যথেষ্ট বেশি। তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ায় সাময়িক স্বস্তি মিলতে পারে। নদিয়ার কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মুর্শিদাবাদের বহরমপুর, জঙ্গিপুর, লালবাগ অঞ্চলে গরমের দাপট বজায় থাকবে, তবে বিকেল বা সন্ধ্যের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা। হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বর্ষার পূর্বাভাসজনিত মেঘের প্রভাব বেশি দেখা যাচ্ছে, ফলে একাধিক জেলায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দার্জিলিংয়ের পাহাড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কুয়াশা এবং মেঘের কারণে দৃশ্যমানতা কমতে পারে। কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি রাস্তায় পিচ্ছিল পরিস্থিতি তৈরি হতে পারে। নদী ও ঝোড়াগুলিতে জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চা বাগান এলাকাগুলিতে আবহাওয়া অনুকূল থাকলেও বজ্রপাতের ঝুঁকি রয়েছে। আলিপুর দুয়ারে প্রায় প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডুয়ার্স অঞ্চলে মেঘলা আকাশ এবং দমকা হাওয়া দেখা যেতে পারে। কোচবিহারে মাঝে মধ্যে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যেতে পারে। তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, ইসলামপুরে গরম অঞ্চল এবং আর্দ্রতার সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে কালো মেঘ জমতে পারে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষিক্ষেত্রের জন্য এই বৃষ্টি উপকারী হতে পারে। মালদায় দিনের বেলায় গরম থাকলেও সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রির মধ্যে থাকতে পারে। বর্তমানে মৌসুমী বায়ুর অগ্রগতি আবহাওয়াবিদদের নজরে রয়েছে। কেরালায় বর্ষা প্রবেশের পর ধাপে ধাপে তা কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, ওড়িশা হয়ে পূর্ব ভারতে পৌঁছবে। তবে প্রতিবারই বর্ষার গতি একই রকম হয় না। বায়ুমণ্ডলীয় পরিস্থিতি, নিম্নচাপ, বায়ুর গতি প্রকৃতি এবং সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রার উপরে বর্ষার অগ্রগতি নির্ভর করে। এখন সেই কারণে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কলকাতা বা দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে আগামী কয়েকদিন বৃষ্টিকে বর্ষার বৃষ্টি বলা যাবে না। এগুলি মূলত প্রাক বর্ষার ঝড় বৃষ্টি এবং স্থানীয় বায়ুমণ্ডলীয় অস্থিরতার ফল। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও সম্পূর্ণ স্বস্তি মিলবে না, কারণ বৃষ্টির পরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে ভ্যাপসা গরম আরও বেশি অনুভূত হতে পারে। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।